আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। গত কিছুদিন ধরেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো সেনাবাহিনীর সকল সৈনিককে ব্যারাকে ফিরে নিয়ে গিয়েছে, এই বিষয়টা কেন নিউজ মিডিয়ায় প্রচার করা হচ্ছে না? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে স্পেস দেওয়ার জন্য চেষ্টা করছে? সেই কারণেই কি সেনাবাহিনীর সকল সৈনিককে ব্যারাকে ফিরে নিয়ে গিয়েছে? এখন কি বাংলাদেশ আওয়ামী লীগ সুযোগ পাবে রাজপথে আরো বেশি শক্তি সঞ্চয় করে বিক্ষোভ মিছিল করতে? এই সকল বিষয়গুলো নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদেরকে এই সকল বিষয় ক্লিয়ার করার চেষ্টা করুন। এবং আপনার কাছে যদি আরো কোনো তথ্য থাকে সেই সকল বিষয়গুলো আমাদের কাছে ভিডিও করে ক্লিয়ার করে দেন। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সকল সেনাবাহিনীকে ব্যারাকে যদি নিয়েও যায়, যে লাউ সে কদু। কেন বলছে এই কথা? কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সম্পূর্ণরূপে আওয়ামী লীগের বিপক্ষে শক্তির সাথে অ্যাড হয়ে আছে। যতদিন পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধানের পদে থাকবে, ততদিন পর্যন্ত এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে স্পেস দেওয়ার মতো কোনো কাজই করবে না। আপনাদের খালি চোখে দেখে মনে হতে পারে যে আওয়ামী লীগকে হয়তোবা স্পেস দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ভারতীয় সরকার প্রেশার ক্রিয়েট করছে। সেই কারণে আসলে ব্যাপারটা সম্পূর্ণরূপে ভিন্ন। ভারতীয় সেনাবাহিনীর প্রধানও যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের বিষয় নিয়ে, এবং ভারতের সরকারও যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগের বিষয় নিয়ে চাপ প্রয়োগ করে, কোনো লাভ হবে না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সম্পূর্ণরূপে জামাত ঘেঁষা। তিনি এক কান দিয়ে কথা ঢুকাবে আর এক কান দিয়ে বাহির করে ফেলবে। তিনি অলরেডি ক্যান্টনমেন্টের মধ্যে শিখা ও নির্বাণ নিভিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন, জামাত যে সকল বিষয় করতে চাচ্ছে সকল বিষয় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে দিয়ে করিয়ে নিচ্ছে। তাহলে আপনারা কি করে ভাবলেন যে সেনাবাহিনীর সৈনিক সকলগুলোকে ব্যারাকে ফিরে নিয়ে গিয়েছে আওয়ামী লীগকে রাজপথে নামার স্পেস করে দেওয়ার জন্য? ব্যারাকে তো এমনিই ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা আমু এবং মামুদের নির্বাচনের পরবর্তী সময়, কিন্তু 2-3 মাস দেখেছে, পরিস্থিতি অবজার্ভ করেছে আওয়ামী লীগ কি শক্তিমত্তা নিয়ে রাজপথে নামে কিনা। দেখেছে না, আওয়ামী লীগের ওই শক্তি এখন নাই। আওয়ামী লীগ রাজপথে নামতে পারবে না অনেক বেশি শক্তি সঞ্চয় করে বা সংগঠিত হয়ে। আর এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, তাই এই 4-5 মাস পরে সেনাবাহিনীর সকল সৈনিককে ব্যারাকে ফিরে নিয়ে গিয়েছে। আর সেনাবাহিনীর সৈনিকরাও রাজপথে থাকতে থাকতে অলরেডি তাদের ট্রেনিংয়ে বাধাগ্রস্ত হচ্ছে এবং তারাও বিরক্ত বোধ করছে। সকল বিষয় চিন্তা করে সেনাবাহিনী সৈনিকদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। আর যখন দেখবেন আওয়ামী লীগ সংগঠিত রাজপথে নামছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছে, তখন দেখবেন বিএনপির কথা মতো উঠছে আর বসতেছে। বিএনপি যা কিছু করতে বলছে সেনাবাহিনী সকল কিছু বিএনপির কথা মতো করছে, এবং আওয়ামী লীগের নেতাদের উপর গুলি চালাচ্ছে, দমন নিপীড়ন করছে। সেটার প্রমাণ তো আমরা গোপালগঞ্জেই দেখেছি। ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিল, মানে জামাতি ক্ষমতায় যখন ছিল, এই টোকাই এনসিপির নেতারা যখন গোপালগঞ্জে গিয়েছিল, এই জামাত এবং ডক্টর ইউনূসের কথা শুনে গোপালগঞ্জে আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর গুলি চালিয়েছে এই সেনাবাহিনী। 5 থেকে 8 জন নিরীহ মানুষকে হত্যা করেছে এই সকল টোকাইদেরকে বাঁচানোর জন্য। আগামীতেও সেম একই ঘটনা ঘটবে। আওয়ামী লীগ যদি শক্তি সঞ্চয় করে আন্দোলন সংগ্রামের জন্য রাজপথে নামে, এবং শেখ হাসিনাও যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, তখন যদি সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যায়, রাজপথে নেমে আন্দোলন শুরু করে, তখনও সেনাবাহিনী এই বিএনপির কথা শুনেই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে, রাজপথে থাকবে, গুলি করবে। এটা হবেই। এই সকল কিছু বুঝে শুনে মাথায় নিয়েই আওয়ামী লীগকে রাজপথে নামতে হবে, সংগঠিত হতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে। তা না হলে কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত
সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে আছে, তাকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। এবং আওয়ামী লীগ এটা কোনোভাবেই মাথায় আনা যাবে না যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে। আমাদেরকে এটা মাথায় রেখে চলতে হবে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এখন আমাদের বিপক্ষে কারা কারা আছে, তাদের মধ্যে এক নাম্বারে আছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, বিএনপি, জামাত, এনসিপি এবং কিছু ইসলামিক রাজনৈতিক দল। তারা আমাদের এখন ওপোনেন্ট, এদেরকে বাদ দিয়ে সকল কিছু আমাদের চিন্তা করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে, সেনাবাহিনীর মধ্যে সকলেই আমাদের বিপক্ষে না। সেনাবাহিনীর মধ্যে এখনো 40 থেকে 50% মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, তারা একটু দুর্বল হয়ে গিয়েছে, সে কারণে তারা বাধ্য হয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কথা মতো চলতে হচ্ছে। কিন্তু আমরা যখন শক্তি সামর্থ্য নিয়ে সংগঠিত হয়ে রাজপথে আমাদের শক্তিমত্তা দেখাতে পারবো, পুলিশের 70 থেকে 80% তখন আমাদের পক্ষে চলে আসবে, সেনাবাহিনীরও 50 থেকে 60% আমাদের পক্ষে চলে আসবে। সেজন্য আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, রাজপথে শক্তি দেখাতে হবে। কারণ দুর্বলের পাশে কেউ থাকে না। যদি হেরে যায় তখন তো যারা আমাদের পাশে আসবে তাদের অবস্থা 12টা বেজে যাবে। তাই তখন তারা তাদের মনের ভিতর যেটা আছে সেটা দেখানোর সাহস পাবে না। সে কারণে আমাদেরকে রাজপথে শক্তি সামর্থ্য দেখাতে হবে, সেজন্য শক্তি সঞ্চয় করতে হবে। টানা 20 থেকে 25 দিন যদি আমরা রাজপথের মধ্যে শক্তি সামর্থ্য দেখাতে পারি, শক্তি সঞ্চয় করে, দেখবেন সেনাবাহিনীরও একাংশ আমাদের পাশে এসে দাঁড়াবে, সাধারণ জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে, পুলিশের 3/2 অংশ আমাদের পাশে এসে দাঁড়াবে। তখন আর আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তাই আমাদের সকল কিছু প্ল্যান করেই আগাতে হবে। প্ল্যান ছাড়া, হুজুগে বাঙালির মতো আন্তাজি সংগঠিত হওয়া ছাড়া, শক্তি সঞ্চয় করা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা আমাদের কষ্ট হয়ে যাবে। আমরা সেনাবাহিনীর প্রধানের কিছু কার্যকলাপ দেখে তাকে কতক্ষণ ভরসা করব, কতক্ষণ বিএনপির উপর ভরসা করে থাকব, কতক্ষণ ভারতের উপর ভরসা করে থাকব, কোনো লাভ নাই। আমাদের ভরসা করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীর উপর, বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সের উপর এবং বাংলাদেশের জনগণের উপর। আমরা কখনো ভারতের গ্রিন সিগন্যাল পেয়েও লাভ নাই এবং আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়েও লাভ নাই। আমাদের গ্রিন সিগন্যাল পেতে হবে বাংলাদেশের জনগণের কাছ থেকে। বাংলাদেশের জনগণ অলরেডি কিন্তু আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তাই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য তৎপরতা বাড়িয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরাও কিন্তু সংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তৎপরতা বাড়িয়ে দিয়েছে। কারণ যে জায়গা থেকে আমাদের গ্রিন সিগন্যাল পাওয়া দরকার, সে জায়গা থেকে জনগণ আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তাই কত তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত শক্তি সঞ্চয় করে নিজেরা রাজপথে ফিরে আসবে এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আনবে, সেটা হচ্ছে মূল বিষয়। আশা করছি যারা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কিছু কর্মকাণ্ড নিয়ে কনফিউশনে ছিলেন, তারা এই ভিডিওটি দেখার পরে মোটামুটি সেই কনফিউশন দূর হয়েছে এবং আরো মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো আপনাদের ঘুরপাক খাচ্ছিল, এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সে সকল প্রশ্নেরও উত্তর মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গিয়েছেন। তারপরেও যদি এখনো কোনো মনে প্রশ্ন এবং কনফিউশন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা ক্লিয়ারলি কমেন্ট করতে পারেন। এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে, তারা সেখানেও আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমার সাথে যোগাযোগ করে। ধন্যবাদ সকলকে।